শুভাশিস দা, আপনিও যেটা শুরুতে যেটা বললেন যে অনেকটা নিষ্প্রভ লেগেছে প্রধানমন্ত্রীর বক্তব্য, ব্রিগেড সমাবেশকে সেখানে এত মানুষের সমাগম, মানুষ আসছেন কিছু শোনার জন্য, কিন্তু সত্যি সত্যি প্রধানমন্ত্রীকে ততটা সপ্রতিভ মনে হয়নি। আমার সেটা মনে হয়েছে, কিন্তু কিন্তু এর সঙ্গে আমি একটা যোগ করতে চাই। আমার কিন্তু যে মানুষ ওই ব্রিগেডে এসছেন তাদের কিন্তু নিষ্প্রভ মনে হয়নি আমার, তাদের যথেষ্ট উজ্জীবিত মনে হয়েছে। ব্রিগেডে খুব বড় মিটিং করলে ইলেকশনে প্রভাবিত করা যায়, ছোট হলে হয় না এরকমও ঠিক নয়। বহু ইনফ্যাক্ট আমরা দেখেছি অতীতে খুব বড় মিটিং হয়েছে, তারপরে সেই দল ভোটে সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি। ফলে ওটা ওইভাবে মানে সমান্তরালভাবে ভাবলে হবে না, কারণ আমাদের এখানে যে কোনো শাসক দলের একটা নিয়ন্ত্রণ থাকে গ্রামে। গ্রামের মানুষ অনেক সময় স্বেচ্ছায় আসেন না, অনেক সময় আসতে সাহস পান না, বা আসতে এলে কি অসুবিধা হতে পারে ভেবে আসেন না, সব রকম সম্ভাবনাই খোলা থাকে। আমি মিছিলগুলো যেগুলো আসছিল সেগুলো খুব লক্ষ্য করে দেখেছি, তারা চাষি নয়, কৃষক নয়, কিন্তু আরবান কম বয়সী মেয়ের সংখ্যা খুবই কম ছিল। কম বয়সী ছেলে, তাদের সংখ্যা প্রচুর, এবং তারা খুব মানে নিম্নবিত্ত পরিবার থেকে আসা মানুষজন, তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে এই সংখ্যাটা ছিল খুবই বেশি। সেমি আরবান এলাকা থেকে আসা এই সংখ্যাটা ছিল খুবই বেশি। আর একটা জিনিস আমার মনে হয় সুদীপ্ত বলেছে, ওই যারা ওখানে যে গোলমালটা হয়েছে, যেটা বলা হচ্ছিল যে বাইরে থেকে ওরা আসছিল, সেটা আমার মনে হয় না, কারণ শশীপাজার বাড়ি ওখানে, সেটা বাইরের লোকের জানার কথা নয়। 1 নম্বর। 2 নম্বর, শশীপাজার প্রেস কনফারেন্সও আমি দেখলাম, শশীপাজার খুব ডিফেন্সিভ মনে হচ্ছিল। তার একটা কারণ বোধহয় এই কলকাতার যে 11টা আসন আছে তার মধ্যে ওই শশীপাজার আসন আর শশীবাজার শ্যামপুকুর আর পাশে জোড়াসাঁকো। শশীবাজার থাকেন জোড়াসাঁকোয়, দাঁড়ান শ্যামপুকুরে। এই দুটো আসনে লোকসভা ভোটে বিজেপি এগিয়ে আছে, মানে খুব বড় ধরনের কভার করে এগিয়ে আছে। জোড়াসাঁকোয় তোমার বিজেপি প্রায় 7-8% বেশি ভোট পেয়েছে টিএমসির থেকে। এতে শ্যামপুকুরেও 3-4% বেশি আছে। আর এরকম একটা ঘটনা, একটা বাসে কিছু লোকজন 20-22টা ছেলে ঢিল মারছে এদিক থেকে, 20-22টা বা 30টা ছেলে ঢিল মারছে এদিক থেকে। সেটা এতক্ষণ ধরে চললো কি করে, পুলিশই বা কি করছিল ওখান থেকে? কাছে থানা, বেশি খুব কাছে, মানে নরেন্দ্র মোদীর মতোই পুলিশকেও খুব নিষ্প্রভ মনে হয়েছে আমার এই ক্ষেত্রে। ফলে এই ব্রিগেড দেখে কিছু আন্দাজ করা খুব মুশকিল যে ইম্প্যাক্ট ভোটে কিভাবে পড়তে পারে, সেটা আন্দাজ করা খুব কঠিন। শুভাশিস দা, দর্শকরা বলছেন অনেকেই, আপনি যেরকম বললেন যে মহিলার সংখ্যা কম, মহিলার সংখ্যা এত কম হওয়ার কারণ কি ব্রিগেড সমাবেশে? আরো একটা বিষয় যে এই বলছেন যে বামফ্রন্টের ঢঙেই এই প্রচার, বামফ্রন্টের ঢঙে ব্রিগেড সমাবেশ, এমনকি দেওয়াল লিখানেও নাকি সোভিয়েত ঘরানার গ্রাফিটির ব্যবহার, সবটাই বামফ্রন্টের ধাঁচে। এই যে মিলটা দর্শকদের মধ্যে থেকে যারা বলতে চাইছেন যে এর মধ্যে সিপিএম এর ভূমিকা আছে, সিপিএম এর সমর্থকদের একটা অংশের ভোটেই বিজেপির বৃদ্ধি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমার ধারণা 3টে নির্বাচন পার করে, মানে 2টো লোকসভা 1টা বিধানসভা পার করে ওরা সিপিএম এর ভোটার নেই। মানে এরকম নয় যে কাল পরশু ওরা আবার সিপিএম এ ফিরে, মানে সামান্য কিছু ফিরে আসতে পারে, কিন্তু মেজরিটি ভোটার তারা বিজেপিকে 3বার ধরে ভোট দিচ্ছে। 3টে বড় ভোট, এর সঙ্গে পুরসভা বা পঞ্চায়েত যোগ করলে আরো অনেকগুলো ভোট, বিজেপি ওই ভোটটা রিটেন করে যাচ্ছে বারবার করে। অর্থাৎ বোঝা যাচ্ছে সিপিএম ওই ভোটটা হারিয়েছে। সিপিএম কে ওই ভোটটা পেতে হলে আবার অর্জন করতে হবে কোনোভাবে। এরকম নয় যে ওখানে গিয়ে, যেটা সিপিএম বলে অনেক সময়, যে আগে রাম পরে বাম, বিজেপি জিতবে তারপরে ওরা সব আমাদের ফিরে আসবে। আমার সেটা মনে হয় না। মানুষের ভোটদানের ছবিটা ওরকম নয় আর কি, যে যখন বাঙালির এমনি তুমি দেখবে
47 থেকে 67 পর্যন্ত টানা কংগ্রেসকে জিতিয়েছে। 67 থেকে 77 এই ট্রায়াঙ্গুলার কন্টেস্ট হয়েছে, অনেক সময় নানা হবে একটা অনিশ্চয়তা গেছে। 77 থেকে তারপরে 34 বছর টানা বামফ্রন্টকে ভোট দিয়েছে, মমতাকে টানা 15 বছর ভোট দিয়েছে। ফলে বাঙালির একটা মানে নির্বাচনের ক্ষেত্রে আমার ধারণা স্থিতাবস্থায় বিশ্বাস করে। তার মানে এই নয় যে এটা চিরকাল চলবে। আমরা দেখেছি কেরলে বদলে গেছে, বা আমরা দেখেছি তামিলনাড়ুতে, না তামিলনাড়ুতে একবারই হয়েছিল জয়ললিতা, কেরলে বদলে গেছে আমরা দেখেছি। ফলে ওরকম নয়, কিন্তু এটা একটা প্যাটার্ন একটা আছে পশ্চিমবঙ্গে, দীর্ঘদিন ধরে কেউ একটা থাকে।